আমরা সবাই জানি যে আমাদের চাঁদ চলমান। প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে আনুমানিক ১.৫ ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় পৃথিবীর ঘূর্ণনগতিকে ধীর করছে। কি হতো যদি এক রাতে চাঁদ আমাদের ছেড়ে চলে যেত? আমরা কি চাঁদকে মিস করব? আমাদের সৌরজগতে চাঁদের ঠিক পর সবথেকে কাছের মহাজাগতিক অবজেক্ট বা বস্তু হল শুক্র গ্রহ। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ শুক্র গ্রহ থেকে ১৪,০০০ গুণ বেশি উজ্জ্বল। সুতরাং এটি ছাড়া প্রতিটি রাত একটি অমাবস্যার রাতের মতো অন্ধকার হবে এবং তারার দিকে তাকালে সেটা হবে অপরূপ দর্শনীয়। কিন্তু পরের দিন সকালে আপনি বুঝতে শুরু করবেন যে পৃথিবীর জীবনের জন্য চাঁদ কতটা গুরুত্বপূর্ণ। সূর্য, পৃথিবীর ঘূর্ণন এবং চাঁদের মধ্যে চাঁদ পৃথিবীর জোয়ারের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এটি ছাড়া জোয়ার এবং ভাটা আনুমানিক ৭৫% সংকুচিত হবে, যার ফলে জোয়ারভাটা অঞ্চলে বসবাসকারী অনেক ধরনের কাঁকড়া, চিংড়ি এবং সামুদ্রিক শামুকের জীবন বিপন্ন হবে, কেননা ওরা সমুদ্র থেকে ভেসে আসা খাদ্যর উপর নির্ভর করে। এই প্রক্রিয়ায় সমগ্র উপকূলীয় বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। কয়েক দশকের মধ্যে আমরা সমুদ্রে এবং স্থলভাগে ব্যাপক জনসংখ্যা হ্রাস দেখতে শুরু করব। বিশ্বের সবচেয়ে বড় স্পনিং ইভেন্টের একটি ঘটবে গ্রেট ব্যারিয়ার রিফে। প্রতিটি নভেম্বরে পূর্ণিমার পরের দিনগুলিতে রিফ জুড়ে কোরাল উপনিবেশগুলি নিউ মেক্সিকো রাজ্যের চেয়েও বড় এলাকা জুড়ে প্রায় মিনিট খানিকের মধ্যে লক্ষ লক্ষ ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হবে। বিজ্ঞানীরা নিশ্চিত যে পূর্ণিমার আলো একটা বিশেষ ভূমিকা পালন করে, কিন্তু এটা কিভাবে হয় এটি একটি রহস্যই রয়ে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো যাই হোক, আবার আজকের বিষয়ে ফিরে আসি। ভূমিতে এই লাল কাঁকড়ার মতো অন্য প্রাণীরাও প্রজননের জন্য চাঁদের ভূমিকাকে ব্যবহার করে। পাহাড়ে তাদের বেশিরভাগই জীবনযাপন। লক্ষ লক্ষ প্রাপ্তবয়স্ক কাঁকড়া সমুদ্রের তীরে চলে যায় এবং চন্দ্র সময় হিসাবে চাঁদের শেষ চতুর্থাংশে সময়ে মহিলা কাঁকড়া তাদের ডিম সমুদ্রে ছেড়ে দেয়। এখন চাঁদ মানুষের প্রজননের উপর এতটা প্রভাব রাখতে পারে না, তবে এটি ছাড়া আবহাওয়ার পরিবর্তন হবে যা আমাদের জন্য অকল্পনীয় সমস্যা। জোয়ার এবং জোয়ারের শীতল স্রোত আর্কটিক পানিকে গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ পানির সাথে মিশ্রিত করতে সাহায্য করে। এটি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এবং বিশ্বব্যাপী জলবায়ুকে স্থিতিশীল করে। চাঁদ ছাড়া আবহাওয়ার পূর্বাভাস কার্যত অসম্ভব হবে। পৃথিবীর উষ্ণতম এবং শীতলতম স্থানের মধ্যে বৈষম্যের পার্থক্য জীবন বৈচিত্র্য চরম হুমকির মুখে পড়বে। কিন্তু এর কোনোটি পরবর্তী সহস্রাব্দে আমরা যে সব বড় পরিবর্তনের সম্মুখীন হব তার তুলনায় কিছুই না। এই মুহূর্তে পৃথিবী ২৩.৫ ডিগ্রি অক্ষের উপর হেলে আছে, বেশিরভাগই চাঁদের মাধ্যাকর্ষণ কারণে। চাঁদ অদৃশ্য হয়ে গেলে পৃথিবীর অক্ষ ১০ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে যে কোনো অবস্থায় টলবে বা দোল খেতে থাকবে। কিছু বিশেষজ্ঞ অনুমান করেন যে বৃহস্পতি গ্রহ পৃথিবীর এই দোলটা কন্ট্রোল করতে পারবে, তবে অতিরিক্ত ১০ ডিগ্রি কাত জলবায়ু এবং ঋতুতে বিপর্যয় সৃষ্টি করতে পারে। অতীতে পৃথিবীর প্রায় ১ থেকে ২ ডিগ্রি কাত পরিবর্তন হয়েছে, যা অতীতে বরফ যুগের কারণ হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। ১০ ডিগ্রি বা ৪৫ ডিগ্রি কাত কী করবে তা জানা কঠিন, তবে সম্ভবত পৃথিবীর বেশিরভাগ জীবনের জন্য ভয়ঙ্কর কিছু হবে। চাঁদ আজ পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য নয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি ৩.৫ বিলিয়ন বছর আগে জীবন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন দেখা যাচ্ছে চাঁদ শুধু রাতের আকাশে আলোর বাতিঘর নয়, এটির অস্তিত্ব সূক্ষ্ম ভারসাম্যমূলক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এখানে জীবনকে ধারণ ও জীবন বিস্তারকে সম্ভব করে তোলে, যা অপরিহার্য আমাদের এই পৃথিবীর জন্য। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।